পিসিওএস রোগীদের কমন ধারণা প্রেগন্যান্ট হওয়া সম্ভব না। আজকের এই ভিডিওতে খুব সহজে আমরা জানব পিসিওএস কি, এর লক্ষণগুলো কি, কারা ঝুঁকির মধ্যে রয়েছে। আপনার যদি পিসিওএস থাকে তাহলে 5টা ধাপে কিভাবে আপনার সন্তান জন্মদান করাবেন এবং কি মেডিকেল টেস্ট করাতে হবে এবং প্রাথমিক চিকিৎসা আপনি নিজেরা কিভাবে করবেন, আর চিকিৎসাগুলো কি খুব সহজে বোঝানোর চেষ্টা করব। প্রথমে যদি বলি পিসিওএস এই জিনিসটা কি, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। আমরা যদি এই যে ওভারিটার কথা চিন্তা করি, এটা হচ্ছে ওভারি। সো এই ওভারিতে কিছু সিস্ট অর্থাৎ পানির ছোট ছোট দলা জমে। যেমন পলি মানে হচ্ছে অনেক, পলিসিস্টিক সিস্ট যদি বলি তাহলে এই যে ওভারি রয়েছে এই ওভারিতে ছোট ছোট কিছু পানির দলা জমবে, যেগুলো আলট্রা করার পরে দেখা যাবে যে অনেকগুলো একসাথে, এটাকে পিসিওএস বলা হয়ে থাকে। বর্তমান সময়ে মেয়েদের এই কমন একটা রোগের মধ্যে এটা হচ্ছে পিসিওএস, যা বন্ধ্যাত্বের একটা কারণ বলতে পারে। নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। পিসিওএস হলো একটা হরমোন ডিসঅর্ডার, যা দুইটা হরমোনের ডিস্টেন্সে এটা ঘটে, যা পুরুষালী হরমোন এস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন লেভেল বৃদ্ধি পাওয়ার পরে এই পিসিওএসের সমস্যাটা ঘটে। আর পিসিওএসের সমস্যা যখন ঘটে তখন নারীদের শরীরে অন্যান্য যে হরমোনগুলো রয়েছে, যেমন এস্ট্রোজেন, প্রজেস্টেরন, এলএস, এফএসএস, টি3, টি4, এগুলোর ব্যালেন্স নষ্ট হয়ে যায়। এর ফলে দেখা যায় এই যে ওভারি রয়েছে, এই ওভারি থেকে যে ডিম্বাণু বের হওয়ার কথা বা যে ডিম্বাণু নিঃসরণ হওয়ার কথা, বড় হওয়ার কথা, এই ডিম্বাণুটা দেখা গেল যে আর বের হচ্ছে না। এর ফলে ডিম্বাণু যদি বের না হয় তার ফলে হচ্ছে কি হয়, ওভুলেশন হয় না, আর ওভুলেশন না হলে মাসিক হয় না। তাদের ক্ষেত্রে দেখা যায় মাসিক 2-3 মাস পর পর হয়। মাসিক যখন 2-3 মাস পরে পরে হয়, তার সাথে হচ্ছে এই যে ওভারি রয়েছে, এই ওভারিতে অনেকগুলা ছোট 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 পানির দলা এখানে জমে। তো এগুলা যখন আলট্রাসোনোগ্রাম করা হয় তখন সিস্ট দেখা যায়, অনেকগুলা সিস্ট দেখা যায় এখানে। তো এইগুলা কি বলা হয় তাকে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। নারীর শরীরে যখন টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পেয়ে থাকে তখন পুরুষালী কিছু পরিবর্তন ঘটে। এর মধ্যে হচ্ছে যে লক্ষণগুলা আমরা দেখলে বুঝবো, অতিরিক্ত পরিমাণ লোম হওয়া, বুকে, পিঠে বা নাভির নিচে অতিরিক্ত পরিমাণ লোমকূপ হওয়া একটা লক্ষণ। দ্বিতীয় যে লক্ষণ, কালচে হওয়া, বগলের নিচে বা গাড়ে কালচে দাগ হওয়া বা চামড়াগুলো পুরুত্ব হয়ে যাওয়া। এবং তৃতীয় হচ্ছে মুখে এবং পিঠে বা শরীরে ব্রণ হতে পারে। এবং চতুর্থ, অতিরিক্ত পরিমাণ চুল পড়তে পারে। এটা অনেকের ক্ষেত্রে হয়ে থাকে, অতিরিক্ত পরিমাণ চুল পড়ার একটা সম্ভাবনা থাকে। এবং 5 নম্বর হচ্ছে ওজনটা অনেক বেশি বেড়ে যেতে পারে। 2 নম্বর, হরমোনাল সমস্যা হওয়া, বিশেষ করে ইনসুলিনের রেজিস্ট্যান্ট হওয়া। আমাদের শরীরে ইনসুলিন ঠিকঠাক মতনে কাজ করতে পারে না। ইনসুলিনের কাজ হলো আমাদের যে ব্লাড রয়েছে, রক্ত রয়েছে, এই রক্তের গ্লুকোজটাকে সেলের ভিতরে ঢোকানো। যখন না ঢুকতে পারে তখনই কিন্তু আমাদের ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। 3 নম্বর, থাইরয়েড হরমোনের সমস্যা, হাইপোথাইরয়েড। এই হাইপোথাইরয়েড যদি হয় তাহলে মাসিকটা অনিয়মিত হতে পারে এবং ওভুলেশন ঠিকঠাক মতন হয় না। এই লক্ষণগুলো থেকে ধারণা করা যায় তার পিসিওএসের সমস্যা রয়েছে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম যদি হয় তাহলে কোন কোন মেডিকেল টেস্টগুলো করা হয়, তো এর মধ্যে হচ্ছে একটা তলপেটের একটা আলট্রাসোনোগ্রাম করা হয়ে থাকে। এতে করে বোঝা যায় যে জরায়ুতে অর্থাৎ এই যে ওভারি রয়েছে সেই ওভারিতে কোনো সিস্ট রয়েছে কিনা, এটা মূলত দেখার জন্য একটা আলট্রাসোনোগ্রাম করা হয়ে থাকে। 2 নম্বর হচ্ছে ব্লাডের কিছু হরমোন পরীক্ষা করা হয়ে থাকে। একটু আগেও যেটা বলেছিলাম যে টেস্টোস্টেরন বৃদ্ধি পাবে, পুরুষালী হরমোনগুলো যখন বৃদ্ধি পায় তখনই হচ্ছে লোমকূপ দেখা দেয়। তো এটার জন্য টেস্টোস্টেরন পরীক্ষা করতে হবে, এস্ট্রোজেন করতে হবে, প্রজেস্টেরন করতে হবে, এফএস করতে হবে, এলএস করতে হবে, টি3 করতে হবে, টি4 করতে হবে এবং সাথে হচ্ছে একটা ব্লাড গ্রুপিং করতে হবে। 3টা কন্ডিশনের মধ্যে যদি 2টা কন্ডিশন তার লক্ষণিত প্রকাশ পায় সেক্ষেত্রে তার পলিসিস্টিক ওভারি হিসাবে ধরা যেতে পারে। আলট্রাসোনোগ্রামের মধ্যে যদি ওভারিতে সিস্ট দেখা যায়, সিস্ট পাওয়া যায়। 2 নম্বর, যদি অনিয়মিত মাসিক থাকে এবং তৃতীয় হচ্ছে টেস্টোস্টেরন লেভেল যদি বৃদ্ধি থাকে। এই 3টার মধ্যে 2টা যদি তার কন্ডিশন লক্ষিত হয় সেক্ষেত্রে তাকে ধারণা করা যেতে পারে যে তার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম রয়েছে। এই 3 ধরনের ব্যক্তির পলিসিস্টিক ওভারিয়ান ঝুঁকি থাকে অনেক বেশি। 1 নম্বর যেটা রয়েছে যে ওবেসিটি,
খুবই গুরুত্বপূর্ণ। যাদের ওজন বেশি তাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। দ্বিতীয় হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস যদি থাকে, ডায়াবেটিস আক্রান্ত থাকে, তাহলে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হতে পারে। এবং তৃতীয় হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি। তার মা বোনের যদি এরকম হিস্ট্রি থাকে সেক্ষেত্রেও কিন্তু সে ঝুঁকিতে থাকতে পারে। এখন আসি হলো ট্রিটমেন্ট। পিসিওএস এর কমপ্লিট কোনো ট্রিটমেন্ট নেই, তবে কিছু স্টেপ ওয়াইজ আপনি যদি মেনে চলেন তাহলে পিসিওএসটাকে কন্ট্রোল করা যায়। তো এর জন্য হচ্ছে কি, আপনাকে ওবেসিটি অর্থাৎ ওজন কমাতে হবে, ডায়েট ঠিক করতে হবে, ঠিক মতনে ঘুমাতে হবে এবং এক্সারসাইজ করতে হবে। এই 3-4টা কাজ যদি নিয়মিত করেন তাহলে পিসিওএসকে কন্ট্রোল করা সম্ভব। ফার্স্টে বার্থ কন্ট্রোল পিল দিয়ে মাসিকটাকে রেগুলার করা যেতে পারে। এবং টেস্টোস্টেরন কাউন্টার করার জন্য এন্ড্রোজেন ব্লকার যে ওষুধগুলো আছে সেগুলো দেওয়া হয়ে থাকে, যা অতিরিক্ত লোমকূপ থেকে আপনাকে বাঁচাবে। এবং ইনসুলিন রেজিস্ট্যান্টকে কাউন্ট করার জন্য ম্যাটফোর্মিন দেওয়া হয়ে থাকে। এটা আপনার ওজন কমাবে, ওবেসিটি কমাবে, মাসিকটাকে রেগুলার করবে। যদি ডায়াবেটিস থাকে সেটাকেও নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে। স্টেপ 2 হচ্ছে যারা প্রেগনেন্সি প্ল্যান করছে তাদের জন্য 1 নম্বরে লেকটোজল মুখে খাওয়ার ওষুধ দেওয়া হয়। ফলিকোমেট্রি নামে একটা পরীক্ষা রয়েছে, এই পরীক্ষাটা করে মাসিকের নির্দিষ্ট একটা সময়ে দেখতে হবে এই যে ডিম্বাণুটা রয়েছে সেটা সাইজ শেপ ঠিক রয়েছে কিনা, ঠিকভাবে প্রতিফলিত হচ্ছে কিনা। এই নির্দিষ্ট ওষুধ খাওয়ার পরে নির্দিষ্ট সময়ে মাসিকের ফলিকোমেট্রি যে টেস্টটা রয়েছে সেটা করতে হবে। এই ওষুধ 2 থেকে 3 মাস দেওয়া হয়ে থাকে। 3 নম্বর স্টেপ ইনজেকশন গুনাডোট্রোপিন। এটাও মাসিকের নির্দিষ্ট সময়ে 2 থেকে 3 মাস চেষ্টা করা হয়ে থাকে। এই ক্ষেত্রেও আপনাকে মাসিকের নির্দিষ্ট সময়ে ওভুলেশনটা ঠিকঠাক মতন হচ্ছে কিনা এর জন্য এই ফলিকোমেট্রি টেস্টটা করে দেখে নিতে হবে। স্টেপ 4 এ রয়েছে আইইউআই ইন্ট্রা-ইউটেরিন ইনসেমিনেশন, যা পুরুষের শুক্রাণু বা সিমেন্টকে ল্যাবের মাধ্যমে প্রসেস করে জরার ভিতরে দেওয়া হয়। এটাও 2 থেকে 3 মাস চেষ্টা করা হয়। লাস্ট এবং 5 স্টেপ হচ্ছে আইভিএফ। এটা আমরা মোটামুটি সবাই জানি। ইনভিট্রো ফার্টিলাইজেশন মূলত হচ্ছে পুরুষের শুক্রাণু এবং মহিলাদের ডিম্বাণু বাহিরে একটা ল্যাবের প্রসিডিউরের মাধ্যমে ফার্টিলাইজেশন করা হয়, তারপর হচ্ছে মহিলাদের জরার ভিতরে বিশেষ প্রসিডিউরের মাধ্যমে দেওয়া হয়। এই প্রসিডিউরেও 2 থেকে 3 বার চেষ্টা করা হয়ে থাকে। এর সাকসেস রেটের কথা যদি বলি তাহলে টিপিক্যালি 45 থেকে 50% পর্যন্ত সাকসেস রেট, এবং পটেনশিয়ালি যদি বলে থাকি তাহলে 65 থেকে 90% পর্যন্ত সাকসেস রেট হয়ে থাকে। তবে এই আইভিএফটা কিন্তু নির্ভর করে বয়সের উপরে। বয়স যত বাড়তে থাকবে আইভিএফ এর সাকসেস রেট ততই আস্তে আস্তে কমতে থাকবে। লাস্টে যে 4টা স্টেপের কথা বললাম, অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে এই 4টা স্টেপ আগাতে হবে। এবং যাদের হচ্ছে পিসিওএস এর সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে আপনি হতাশা হবেন না, আপনার নিজের ডায়েট, এক্সারসাইজ, ঘুম, ওজনটা নিয়ন্ত্রণ করুন। আপনি যদি 5% পর্যন্ত ওজন রিডাক্ট করতে পারেন আপনার পিসিওএস এর অনেকটা কন্ট্রোল হয়ে যাবে, বাচ্চা কনসেপ্ট করতে অনেক সাহায্য করবে। পিসিওএস যদি থাকে বাচ্চা কনসেপ্ট করতে পারবেন। এর জন্য হতাশা না হয়ে এই পিসিওএস সম্পর্কে ভালো করে জানুন, নিজের পরিবর্তন আনার চেষ্টা করুন এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা নেন। ধন্যবাদ সকলকে। এই ছিল আজকের মতো ভিডিওটা অনেক বেশি শেয়ার করে যাবেন। আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন।